রিপোর্ট মিথ্যে, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট মিথ্যে, ওনার চুরি মিথ্যে, ওনার সব মিথ্যে, ওনার ব্যানার্জি টাইটেল মিথ্যে, সব মিথ্যে, শুধু উনি সত্য, তাহার উপরে নয়। উনি না বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে খেপাচ্ছেন, এটা কিন্তু খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। উনি আরেকটা শীতলকুচি করতে চাইছেন। বর্ডারে নিশ্চয়ই পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর, কিন্তু বর্ডারটা সিকিওর করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে কোনো দায়িত্ব নেই। কাঁটাতারের বেড়াটা দিতে পারলে গরু চুরিটা তো হবে না। আর গরু যদি বাংলাদেশে না যায়, ভাইপোর তো পেট ভরবে না। যে তৃণমূলে 1% চোর আছে, ওদেরকে তাড়িয়ে দাও। 1% তো তুমি, 1%-এর মধ্যে তোমার ভাইপো, 1% তো পার্থ, বালু, কেষ্ট, তুমি তো তাদের বুকে জড়িয়ে রেখেছো। মানুষ কেমন করে তাড়িয়ে দেবে? তৃণমূল কর্মীরা কেমন করে তাড়িয়ে দেবে? তো এবার ভোট যারা করতে আসবে তারা বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, অতএব সেই বাঁদরামি না করাই ভালো। সিআরপিএফ জওয়ানরা তো আর চিনবে না কোনটা দিদির ভাইপো, কোনটা তার পোষ্য, ওরা ওসব বুঝবে না। অন্যায় দেখলে তারা লাঠি চালাবে, এটা দিদির পুলিশ নয়, ঠেঙাবে। অতএব এগুলো আগে থেকে সাবধান থাকাই ভালো। কেন্দ্রীয় প্রকল্পের টাকা ৯/৬-এর অভিযোগ, ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ ক্যাগের। ক্যাগ মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, একমাত্র উনি সত্যিবাদী যুধিষ্ঠির। ক্যাগ মিথ্যে কথা বলছে, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে, বাংলার জনগণ মিথ্যে কথা বলছে, হ্যাঁ, শুভেন্দুবাবু, সুকান্তবাবু মিথ্যে কথা বলছে। এক হচ্ছে সত্যিবাদী যুধিষ্ঠির, বাংলার সতী লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাগের রিপোর্ট মিথ্যে, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট মিথ্যে, ওনার চুরি মিথ্যে, ওনার সব মিথ্যে, ওনার ব্যানার্জি টাইটেল মিথ্যে, সব মিথ্যে, শুধু উনি সত্য, তাহার উপরে নয়। বর্ডারে গরু পাচার বন্ধ, বিএসএফ কে আক্রমণ, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত, ইডি সিবিআই কে আক্রমণ। উনি না বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে খেপাচ্ছেন, এটা কিন্তু খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। উনি আরেকটা শীতলকুচি করতে চাইছেন। বর্ডারে নিশ্চয়ই পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর, কিন্তু বর্ডারটা সিকিওর করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে কোনো দায়িত্ব নেই। রাজনাথ সিং সাহেব তিনি নিজে এসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, যে রাজ্য সরকার জমি চেয়েছিল কাঁটাতারের বেড়াটা দেওয়ার জন্য, সেই বেড়াটা দিতে পারিনি ডিউ টু মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1000 কিলোমিটার রাস্তা, কাঁটাতারের বেড়াটা দিতে পারলে গরু চুরিটা তো হবে না। আর গরু যদি বাংলাদেশে না যায়, ভাইপোর তো পেট ভরবে না। শুধু সেই কারণে তিনি বেড়াটা দিতে দেননি। ওনার যে খালাতো ফুফুতো যে সমস্ত আত্মীয়রা আছে, তারা তো এই রাজ্যে ঢুকতে পারবে না, রোহিঙ্গারা তো এসে ভোট দিতে পারবে না। শুধু সেই কারণে উনি কাঁটাতারের বেড়াটা জোর করে লাগাতে দেন। লাগাতে দিলে আজকে এই সমস্যা হতো না। শুধুমাত্র বিএসএফ নয়, ইডি সিবিআই থেকে শুরু করে আদালত, প্রত্যেকটা কনস্টিটিউশনাল বডিকে একেবারে ধরে ধরে আক্রমণ। এটা কি শুধু ওদেরকে কেন, এখন উনি তৃণমূলের লোকেদের আক্রমণ করছেন। বলছে তৃণমূলে 1% চোর আছে, ওদেরকে তাড়িয়ে দাও, তোমরা তাড়িয়ে দাও। আরে 1% তো তুমি, 1%-এর মধ্যে তোমার ভাইপো, 1% তো পার্থ, বালু, কেষ্ট, তুমি তো তাদের বুকে জড়িয়ে রেখেছো। শাহজাহান, মানুষ কেমন করে তাড়িয়ে দেবে? তৃণমূল কর্মীরা কেমন করে তাড়িয়ে দেবে? তাড়ানোর কথা তো তোমার ছিল। তুমি তো বলছো উল্টে কেষ্ট বাঘের বাচ্চা, তুমি উল্টে বলছো পার্থ কি করেছে, বালু কি করেছে, হ্যাঁ, আর তুমি বলছো পাবলিকের কাছে গিয়ে বলছো তাড়িয়ে দাও। এসব নাটক, নটঙ্কি, এসব আর বেশি দিন চলবে না। গোটা সিস্টেমটা ক্রিমিনালাইজেশন করার চেষ্টা, এবং এটা নাকি আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত, এমনটা অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। কার মস্তিষ্ক প্রসূত বুঝতে পারবো না, তবে এটা জানি মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, গুন্ডাদের এখন উনি কন্ট্রোল করতে পারছেন না। এটা সহজ সরল। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকের নামে বিডিও এসডিওদের ভোট লুটের একটা প্রসঙ্গ দেওয়ার অভিযোগ উঠছে। হ্যাঁ, প্রশিক্ষণ দেবে, কিন্তু এবার ভোট যারা করতে আসবে তারা বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। তারা 6 ফুট হাইট, হ্যাঁ, 5.5 ফুটের লাঠি থাকবে তাদের হাতে, এবং তারা লাঠি প্রয়োজনে চালাতেও বিশেষভাবে দক্ষ এবং প্রশিক্ষিত। অতএব সেই বাঁদরামি না করাই ভালো। সিআরপিএফ জওয়ানরা তো আর চিনবে না কোনটা দিদির ভাইপো, কোনটা তার পোষ্য, কোনটা তার
ওরা ওসব বুঝবে না, অন্যায় দেখলে তারা লাঠি চালাবে, এটা দিদির পুলিশ নয়, ঠেঙাবে। অতএব এগুলো আগে থেকে সাবধান থাকাই ভালো। বেছে বেছে বিজেপি কর্মীদের ভোটার কার্ড বাতিল করার অভিযোগ তুলেছেন গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হয়েছে তো, উনি তো আপনার কাছে যখন অভিযোগটা নিয়ে গেছেন তখন তো আর সাদা হাতে মমতাদির মতন বলেননি যে যা মুখে আসছে তাই বলছে, তথ্য প্রমাণ দিয়ে বলেছেন। তিনি প্রমাণ দেখিয়েছেন, এক 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 করে তথ্য দিয়েছেন যে কারোর ভোটার নাম তুলে কেটে দেওয়া হয়েছে, কারোর ভোটার লিস্ট থেকে 10 কিলোমিটার দূরে তার নাম তোলা হয়েছে, বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করা হয়েছে, পুরো কেটে দিয়েছে, এবং এটা পুরোটাই করেছে আইপ্যাক। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। এত কিছুর পরেও গতকাল মুখ্যমন্ত্রী তিনি বললেন যে শেষ যাত্রায় তো কেবল একটা চাদর জড়ানো থাকবে, তাহলে এত অর্থের কিসের প্রয়োজন? মানে আবারও নিজেকে স্বচ্ছ প্রমাণ করার। নিজেকে স্বচ্ছ, এই সমস্ত বাতেলার কথা বাড়িতে গিয়ে বলতে বলুন, ভাইকে বলতে বলুন, ভাইদের, যে বাবা শেষ যাত্রায় তো একটা চাদরই থাকবে, তো 35টা প্লট তোর কোন কাজে লাগবে? ভাইপোকে বলতে বলুন। থাকতে গেলে তো একটা 10x10 ঘর হলেই চলে। ওই প্রাসাদ কি সিঁড়ি, নিজের চলমান সিঁড়ি, এসকেলেটার ওলা বাড়ি, হ্যাঁ, 1000 টাকার ঝাড়বাতি শুনেছিলাম, এখানে 1000 বাতির ঝাড়বাতি ওলা বাড়ি, হ্যাঁ, শান্তিনিকেতন, সত্যি তো শান্তিনিকেতন, তো ওটা কোন কাজে লাগবে? ওনার ভাইয়ের বউকে জিজ্ঞাসা করতে বলুন, ওনার ভাইয়ের বউকে জিজ্ঞাসা করতে বলুন, হ্যাঁ রে, যাদেরকে উনি প্রেম করতে বলেন মাঝে মাঝে, তাদেরকে জিজ্ঞাসা করতে বলুন যে তুই কোন সমাজসেবা করলি মা, যেটা আমি এখনো অবধি করতে পারলাম না, যে ওর অ্যাকাউন্টে 5 কোটি সমাজসেবা করে। তাহলে তো মমতাদির অ্যাকাউন্টে 5000 কোটি টাকা যাওয়া উচিত ছিল। উচিত ছিল কি ছিল না? তার অ্যাকাউন্টে কেন গেল না? সমাজ সেবা করে 5 কোটি কোন কাজে লাগবে? ভাইপোর বউকে জিজ্ঞাসা করুক, দুবাইয়ের এত সম্পত্তি কোন কাজে লাগবে? এত গরু, এত কয়লা, এত বালি পাচার করে এত টাকা, আলটিমেটলি তো সব ইডি আর সিবিআই নিয়ে যাবে, মোদি সব তুলে নিয়ে যাবে, কোনো বাকি নেই, সব রাজকোষাগারে জমা পড়বে, সব জনগণের কাছে পৌঁছে যাবে, আর ফালতু ফালতু এই লোকগুলো আরো দিন জেল খাটবে। কি লাভ হবে? নিজের ঘরে বললুক, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। কি বললাম? চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, সেটা করুক।